প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি চারুপাঠ ষষ্ঠ শ্রেণী থেকে চারুপাঠ পড়াবো। ষষ্ঠ শ্রেণী চারুপাঠ থেকে আমি পড়াবো মানুষজাতি কবিতা। গত ক্লাসে আমরা মানুষজাতি কবিতার পাঠ পরিচিতি, শব্দার্থ সম্পর্কে জেনেছিলাম, লেখক কবি পরিচিতি। আজকে আমরা কবিতা সম্পর্কে জানবো। তো শিক্ষার্থীরা, মানুষজাতি কবিতাটি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত তিনি বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপরে হচ্ছে মানুষ জাতি। যেহেতু আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, তাই মানুষ জাতি হিসেবে আমাদের সবার দেখা হওয়া উচিত। ধর্ম বর্ণ গোত্র আমাদের দেখা উচিত না, কারণ আমাদের সবারই রক্ত একইভাবে লাল। তো ওইখানে দেখো, মানুষ জাতি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথে। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুজি। দোসর খুঁজিও বাসর বাঁধিগ, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। কালোয়ার ধল বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বাহিরে ছোপ আঁচড়ে সেলো, ভিতরের রং পলকে ফোটে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। রাগে অনুরাগে নিদ্রিত জাগে, আসল মানুষ প্রকট হয়। বর্ণে বর্ণে নাইরে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়। বংশে বংশে নাহিক তফাৎ, বনেদি কে আর গর্বনিধি। দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনম বিধি। তো এখানে বলেছে যে কবি, জগৎ জুড়িয়ে এক জাতি আছে। আচ্ছা, অর্থাৎ জগতে জুড়ে একটা জাতি আছে, সেই জাতির নাম হচ্ছে মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথে। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে, এই ধরনের মধ্যেই কিন্তু আমরা সবাই লালিত হচ্ছি। আমাদের চাঁদ সূর্য আমাদের সাথী। সবাই কিন্তু এই একই সূর্য দেখে, একই চাঁদ দেখে, একই তারা দেখে, একই আকাশ দেখে। কারোর জন্য কারো বর্ণভেদে আলাদা ওঠে না। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি। অর্থাৎ আমাদের যখন খিদা লাগে, ঠান্ডা লাগে, গরম লাগে, আমরা কিন্তু সবাই সমানভাবেই বুঝি। যে এমন আজকে গরম লাগছে, পুরো শহরে কিন্তু সব মানুষেরই কিন্তু গরম লাগছে, ঠান্ডা লাগছে একই সাথে। তো এখানে বলেছে, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। আমরা যে যাই গায়ের বর্ণ ধারণ করি না কেন, আমাদের কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ উজ্জ্বল শ্যামলা, গায়ের বিভিন্ন রং রয়েছে। সেগুলো আমরা যাই ধারণ করি না কেন, আমাদের ভিতরের সবারই কিন্তু রক্ত লাল। বাহিরে সব আঁচড়ে শেষ লোভ, ভিতরে রং পালকে ফোটে। অর্থাৎ বাহিরে আমরা যে করা হোক না কেন, ভিতরে কিন্তু সবাই পলকে ফোটে। অর্থাৎ মানুষের বাহিরের চেহারা রং যাই হোক না কেন, আঁচড় লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয়, তা বাহিরে সবার পার্থক্যকে ঘুচিয়ে দেয়। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ লুটায় লোটে। অর্থাৎ শূদ্র হচ্ছে হিন্দু সম্প্রদায়ের 4 বর্ণের একটি ক্ষুদ্র, মানে এটা একদম নিচু জাতি। তো বামন হচ্ছে ব্রাহ্মণ, বৃহৎ ক্ষুদ্র,
তো কৃত্রিম ভেদ ধুলাই লোটে এগুলোর কোনো ভেদ নাই। তারপর আছে রাগে অনুরাগে নিদ্রিত জায়গায় আসল মানুষ প্রকট হয়। অর্থাৎ রাগে মানুষের রাগ আছে, অনুরাগ আছে, সেগুলো নির্জিত জায়গায় আসল ভিতরে মানুষটাই কিন্তু বের হয়ে আসে। বর্ণে বর্ণে নাইরে বিশেষ নিখিল জগৎ ব্রহ্মময়। অর্থাৎ বর্ণে বর্ণে কোনো বিশেষ নাই এই ব্রহ্মময়, এই পৃথিবী, এই ধরনীর মধ্যে। বংশে বংশে নাহিক তফাৎ বনে দিয়ে কে আর গড় বনে দিয়ে। অর্থাৎ বংশে বংশে কোনো তফাৎ নাই, যদিও আমরা মানুষরাই কিন্তু বংশে বংশে তফাৎ করে থাকি, কিন্তু আসলে বংশে বংশে কোনো তফাৎ নাই। প্রাচীন বনেদি অর্থাৎ প্রাচীন, গড় বনেদি অর্থাৎ অভিজাত নয় এমন। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ দুনিয়ার সবারই জনম বেদি। অর্থাৎ এই দুনিয়ার সাথেই সবার কিন্তু একই গাথা সূত্রে এই দুনিয়ার সবারই জনম বেদি। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে কিন্তু সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। এই হচ্ছে আমাদের কবিতার মূল অংশ, অর্থাৎ কবিতার অর্থ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই কবিতার লাইনগুলো তোমরা বারবার বুঝবে এবং বুঝে পড়বে। বারবার পড়লে তখন এই কবিতার লাইনগুলো সম্পর্কে তোমার ধারণা থাকবে এবং এখান থেকে এমসিকিউ আসুক কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আসুক কিংবা সৃজনশীল প্রশ্ন আসুক, তোমরা উত্তর করতে পারবে। সেই জন্য যেই কবিতা বা যেই গদ্যটাই পড়ো না কেন, সেটার ভিতরের অংশটুকু খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও বেশি বেশি করে তোমরা পড়বে বাসায়। আশা করি তোমরা সবাই ভালো করে পারবে। তো এইখান থেকে তোমরা কবিতা থেকে তোমরা এমসিকিউ লিখবে 10টি এবং এখানে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। আশা করি তোমরা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে এখন। এখানে দেখো অনুচ্ছেদটি, রহিম, শ্যামল ও রোজারিও 3 বন্ধু। দেখো রহিম কিন্তু মুসলিম, শ্যামল কিন্তু হিন্দু এবং রোজারিও কিন্তু খ্রিস্টান। দেখো এখানে 3 ধর্মের মানুষের কথা বলা হয়েছে, ওরা কিন্তু 3 জন বন্ধু। ঈদ, পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়িতে যায়। আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সহযোগিতা করে। এরূপ আচরণে তাদের বাবা মা খুব খুশি। অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সবার সাথে আমাদের মেলামেশা করা উচিত, যেহেতু আমরা সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করি এবং সবার বিপদে সাহায্যে এগিয়ে আসা উচিত, আনন্দ দুঃখ ভাগ করা উচিত। তো এতে এই তাদের আচরণ দেখে তাদের বাবা মারা খুবই খুশি। রহিমের বাবা বলেন, তোমরা অতি অসাধারণ, তোমাদের মতো সবাই বন্ধু সুলভ হলে এই পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে। দেখো নম্বর প্রশ্ন, মানুষ জাতি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? এটা তোমরা পাঠ পরিচিতি থেকে কিন্তু অবশ্যই আছে। দুনিয়া সবারই জনমবিধি, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা কবিতার লাইন থেকে কিন্তু বোঝানো হয়েছে, শব্দার্থে আছে। রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষজাতি কবিতা কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এটা তোমরা বারবার কবিতাটি খুব ভালো করে পড়বে, তখনই কিন্তু অনুচ্ছেদের সাথে মিল রেখে তোমরা লিখতে পারবে। উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য যেন মানুষজাতি কবিতার মূল সুর, উক্তিটি বিশ্লেষণ করা হয়। যেহেতু ওরা 3 জন 3 ধর্মে, তাদের আচরণ দেখে তাদের বাবা মারা খুব খুশি, সেজন্য মানুষজাতির কবিতার সাথে এটা যে একটি একই সুর, অর্থাৎ মানুষজাতির কবিতার মধ্যেও কিন্তু বলেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একই সাথে জন্মগ্রহণ একই সাথে বসবাস করবে এবং সুখ দুঃখ ভাগ করে নেবে, একে অন্যের বিপদে সাহায্য করবে। এই একই সুর কিন্তু ওখানেও রয়েছে, সেই উক্তিটি বিশ্লেষণ করবে। সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদের বারবার কবিতাটি খুব ভালো করে পড়তে হবে। পাঠ পরিচিতি, শব্দার্থ এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কবি পরিচিতিও খুব ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তর এবং নৈবিত্তিক প্রশ্নের উত্তরে খুব সুন্দরভাবে উত্তর করতে পারবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এইটিও তোমরা বাড়ি কাজ করে পাঠাবে। আগামী ক্লাসে আমরা আরেকটি কবিতা সম্পর্কে, আরেকটি গদ্য সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।